যখনই কেউ গ্রামের ভেতরে ভাইরাসে আক্রান্ত হয় তখন সবাই একসাথে তাকে ভেতরে ঠেলে দেয়। সে যতই অনুনয় করুক কেউ তার কথা শোনে না, কারণ যদি সে বাইরে থাকে তাহলে সবার জীবন ঝুঁকিতে পড়ে যাবে। সন্ধ্যা হলেই গ্রামের চারদিকের পথ বন্ধ হয়ে যায় আর সকাল হলে আবার খোলে। প্রতিদিন কয়েকজন রানার নতুন পথ খুঁজতে গোলকধাঁধার মতো এলাকায় যায় এবং সন্ধ্যার আগে ফিরে আসে, কিন্তু আজ অনেক দেরি হয়ে গেছে, এখনো কেউ ফেরেনি। সবাই চিন্তায় পড়ে গেল, কারণ রাত নামার পরে কেউ আর জীবিত থাকে না। হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করলো। এটি গ্রামের চারপাশের পথ বন্ধ হবার সংকেত। পথ ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। ঠিক তখনই অ্যাডাম তাদের দেখতে পেল। একজন বন্ধু আহত আর আরেকজন তাকে কাঁধে নিয়ে দৌড়াচ্ছিল। সবাই চিৎকার করছিল, তাড়াতাড়ি এসো, কিন্তু কেউ ভেতরে গিয়ে সাহায্য করছিল না। পথ খুব দ্রুত বন্ধ হয়ে যাচ্ছিল। রানার তার সমস্ত শক্তি দিয়ে বন্ধুকে টেনে আনছিল। পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবার ঠিক আগে অ্যাডাম নিজের জীবনের কথা না ভেবে লাফিয়ে ভেতরে ঢুকে গেল, কিন্তু রানার রেগে গেল। সে বলল, তুমি এমন কেন করলে? সে অ্যাডামকে গোলকধাঁধার আসল সত্য জানালো। এই জায়গায় একটি ভয়ঙ্কর দানব থাকে যে ক্যাপ্টেনের উপর আক্রমণ করেছিল। রাত নামার আগেই দানবটা অবশ্যই বের হবে। আমাদের আগে লুকোনোর জায়গা খুঁজে নিতে হবে, কিন্তু তার আগে ক্যাপ্টেনকে নিরাপদ করতে হবে। অ্যাডাম দেয়ালের সাথে ঝুলে থাকা লতাগুলো দেখলো। সে ক্যাপ্টেনকে সেই লতাগুলোতে উপরে বেঁধে দিল যাতে সে বাঁচতে পারে। ঠিক তখনই পেছন থেকে ভীতিকর শব্দ এলো। দানব এসে গেছে। রানার ভয় পেয়ে ক্যাপ্টেনকে ফেলে পালিয়ে গেল আর অ্যাডাম লতার মধ্যে লুকিয়ে থাকলো। কিছুক্ষণ পরে দানবটি তার পাশ দিয়ে চলে গেল। দানব দূরে যেতেই অ্যাডাম লতাগুলো আরো শক্ত করে বাঁধলো, কিন্তু আওয়াজ শুনে দানবটি আবার তার দিকে ফিরে আসতে লাগলো। অ্যাডাম দ্রুত দেয়ালের আড়ালে লুকিয়ে পড়লো। যখন দেখলো দানবটি সরে গেছে তখন সে রানারের বন্ধুকে খুঁজতে বের হলো। পথে তার পায়ের নিচে আঠালো কিছু লাগলো। সে ওপরে তাকাতেই দেখলো দানবটি ঠিক তার উপরে। অ্যাডাম সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করলো। দানব সামনে এসে পথ আটকে দিল। অ্যাডাম দিক বদলালো, কিন্তু ওদিকে ছিল গভীর খাদ। সামনে খাদ আর পেছনে দানব। মাঝে পড়ে সে বাধ্য হয়ে খাদে লাফ দিল। দানবটাও লাফিয়ে নামলো। অ্যাডাম কোনোভাবে উঠতে পারলো এবং সুযোগ বুঝে দৌড়াতে লাগলো। ঠিক তখনই তার সঙ্গী এসে হাজির হলো। সে এই পুরো এলাকা ভালো চিনত, তাই অ্যাডামকে সঙ্গে আসতে বলল। দৌড়াতে দৌড়াতে অ্যাডাম হঠাৎ থেমে গেল। সে দেখলো পাশের পাথরের দেয়াল ধীরে ধীরে বন্ধ হচ্ছে। তার মাথায় একটি বুদ্ধি এলো। সে দানবটাকে ডাকতে চিৎকার করলো। তার সঙ্গীও চিৎকার করছিল, তাড়াতাড়ি এসো। ঠিক সময় মতো অ্যাডাম বাইরে লাফিয়ে বেরিয়ে গেল আর দানবটি ভেতরেই আটকে গিয়ে পিষ্ট হলে মারা গেল। সকাল হলে গ্রামের পথ খুলে গেল। সবাই দেখলো অ্যাডাম আর তার সঙ্গে জীবিত ফিরে এসেছে। সবাই অবাক হয়ে গেল, কারণ আজ পর্যন্ত কেউ এই জায়গার ভেতর থেকে জীবিত ফিরে আসেনি।